আসসালামু আলাইকুম। ইউটিউবে কমেন্ট করে জানতে চেয়েছেন যে রোমানিয়াতে আসতে মেডিকেলের প্রয়োজন হয় কিনা? আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইউরোপে আসতে মেডিকেলের প্রয়োজন হয় কিনা? আর যদি মেডিকেলের প্রয়োজন হয় তবে এই মেডিকেলটা কখন প্রয়োজন হয়? তো আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। রোমানিয়াতে আসার জন্য যখন একটা আবেদনকারী একটা এজেন্সিতে ফাইল জমা দেয়, উম অনেক এজেন্সি আছে তারা আসলে মূলত মেডিকেল বিজনেসটা করার জন্য ওরা লিখিয়ে দেয় আবেদনকারীকে যে অমুক মেডিকেল থেকে আপনি মেডিকেল করে নিয়ে আসেন বা আপনার কোনো সমস্যা আছে কিনা এটা জানা দরকার। আর যার ফলে একটা আবেদনকারীর ১০, ১৫, ২০ বা কিছু ক্ষেত্রে তো আরো বেশি অ্যামাউন্ট চলে যায়। আসলে ইউরোপে আসতে মেডিকেলের প্রয়োজন হয় না। এটা সম্পূর্ণ একটা মেডিকেল বিজনেস। তবে আমি সবাইকে বলব আপনারা আপনাদের নিজেদের স্বার্থেই আপনারা আপনাদের চেকআপ করে নিয়ে আসবেন। চেকআপ করাটা আসলে খুবই জরুরি। কারণ যখন আপনি চেক করবেন আপনি জানতে পারবেন যে আপনার ভিতরে সব ঠিক আছে কিনা। আপনার যদি ভিতরে সব ঠিক থাকে বা আপনি যদি মনে করেন আপনি কনফিডেন্ট আপনার মধ্যে কোন রকমের কোনো প্রবলেম নেই, তবে মেডিকেল করার কোনো প্রয়োজন নেই। তবে সমস্যা না রাখাই ভালো। কেন আপনার ভিতরে অ্যা আদৌ কোনো প্রবলেম আছে কিনা আপনি যদি না জেনে এখানে চলে আসেন, পরবর্তীতে এখানকার ওয়েদারের যদি কোনো প্রবলেম হয়, প্রচুর ঠান্ডা। অনেকের ভিতরে ঠান্ডা, বুকে ঠান্ডা বসে যায়, কফ জমে যায়। এই যে প্রবলেম গুলা হয়, এই প্রবলেম গুলো যদি আপনি আইডেন্টিফাই করে সলিউশন করে না আসতে পারেন, এখানে আসার পরে পরবর্তীতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যেখানে ডক্টর দেখাবেন, ইংরেজিতে একটা সাধারণ মানুষ কতখানি বা বুঝাতে পারবে? আপনি কিন্তু বাংলাদেশে একটা বাংলা ভাষার ডক্টরকে আপনি কিন্তু খুব ইজিলি আপনি বলতে পারবেন, আসলে আপনার এই জিনিসটা দরকার, আপনার এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু ইংরেজিতে কি আপনি একটা আপনার মনের যে ভাব, এটাকে আপনি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন? তারপরেও যদি মনে করেন আপনি ইংরেজিতে আপনার প্রবলেমটা আপনি ডক্টরের সাথে শেয়ার করতে পারবেন। কিন্তু এখানে একটা প্রবলেম থেকে যায়। আসলে এখানকার ডক্টর আর এখানে কিন্তু ইংরেজিটাকে খুব কম প্রায়োরিটি দেয়। তারা মেক্সিমাম তাদের নিজস্ব ভাষা অর্থাৎ রোমানিয়ান ভাষায় কথা বলার চেষ্টা করে। তো দিন শেষে একটা প্রবলেম থেকেই যাচ্ছে। তো আমি এজন্য বলব যে আপনারা আপনাদের মতন করে মেডিকেল চেকআপ করে নিয়ে আসবেন। আ যেন আপনি কনফিডেন্ট থাকতে পারেন যে আপনার ভিতরে কোনো প্রবলেম নেই। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে অনেকের হেপাটাইটিস A, B, C প্রবলেম থাকে। তো তারা আসলে আদৌ রোমানিতে আসতে পারবে কিনা? আসলে রোমানি আসার জন্য আপনাদের হেপাটাইটিস B, C, A এই ধরনের যা প্রবলেম আছে আপনাদের এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনারা ইজিলি রোমানিতে আসতে পারবেন এবং এখানে টিআর চেকআপ করতে পারবেন। তবে হ্যাঁ, রোমানিতে আসার পরে আপনাদের মেডিকেল করতে হবে। এই মেডিকেলটা করতে হবে যখন আপনি টিআরসির জন্য অর্থাৎ এখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য যখন আবেদন করবেন, ঠিক তখনই আপনাকে মেডিকেল করতে হবে। এই মেডিকেলটা কিরকম? এই মেডিকেলটা হচ্ছে খুব সিম্পল একটা মেডিকেল। যেমন আপনার চোখের সমস্যা আছে কিনা বা আপনার কানে শুনতে কোনো সমস্যা আছে কিনা বা আপনার হাঁটা চলাতে কোনো প্রবলেম আছে কিনা। জাস্ট এই বিষয়গুলোই তারা ভেরিফাই করবে। এর বেশি কোনো আহামরি কোনো মেডিকেল হবে না। তো এটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণই নেই। আপনার নিশ্চিন্তে আপনারা রোমানিতে আবেদন করে দেন। বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। আমি সবাইকে বলব আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে দেন। কারণ একটা কথা আছে বাংলায়, "যায় দিন ভালো আসে দিন খারাপ।" আজকের ভিডিও এ পর্যন্তই। আমার মনে হয় আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আসলে মেডিকেলটা কখন প্রয়োজন হয়।